আজ 30শে ডিসেম্বর, আমরা রয়েছি রাজগীরে। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারির ভিডিও, আর তার সাথে থাকছে নেচার সাফারির ভিডিও। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও স্বাগত জানাই। সবার প্রথমে আমরা এখন করে নেবো হচ্ছে নেচার সাফারিটা, আর তারপরে আমরা করছি জু সাফারি বা ওয়াইল্ড লাইফ সাফারি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের পিছন দিকটাতে পার্কিং লট আছে। পার্কিং লটে কিন্তু আপনাদের গাড়ি আপনারা পার্ক করতে পারেন। সারা দিনের প্রোগ্রামে আপনাদের পার্কিং ফিস দিতে হবে মাত্র 50 টাকা ছোট গাড়ির ক্ষেত্রে। এই ওয়াইল্ড লাইফ সাফারি বা নেচার সাফারি করে আসে যে অনলাইন যে টিকিটটা আপনারা করে এনেছেন, সেই টিকিটটা কিন্তু বাইরের গেটে চেক করাতে হবে। চেক করিয়ে তারা কিউআর স্ক্যান করিয়ে টিক ফিক দিয়ে ভেতরে ঢুকে আসতে হবে। আর আমরা কিন্তু এখন সাফারির দিকেই যাচ্ছি। চলুন এই সামনে থেকে সাফারির বিভিন্ন গাড়ি বা কি আছে সে সমস্ত কিছু আপনাদের জন্য তুলে ধরছি। রাজগীরে আসলে কিন্তু রাজগীর ভ্রমণের অন্যতম অ্যাট্রাকশন হচ্ছে কিন্তু এই নেচার সাফারি বা জু সাফারি, দুটো একসঙ্গেই হয়। স্লট ওয়াইজ আপনারা যদি অনলাইনে বুকিং করে আসেন আগে থেকে, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। আর অনলাইনে বুকিং পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। গুগলে যাবেন, গুগলে গিয়ে রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি বা নেচার সাফারির অনলাইন বুকিং যে অপশানটা আছে সেটাকে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে ডেট আছে সেই ডেটে এবং আপনাদের সুবিধা মতন স্লটে আপনারা বুক করাতে পারেন। এক্ষেত্রে নেচার সাফারির ক্ষেত্রে আপনাদের তো নেচার সাফারি হবেও, তাছাড়াও তার সাথে গ্লাস ব্রিজ, তারপরে হচ্ছে একটা সাসপেনশন ব্রিজের ওয়াক আছে। এই সমস্ত কিছু ইনক্লুড করে টিকিটটা পড়ছে 300 টাকা পার হেড। আর জু সাফারির ক্ষেত্রে আপনাদের টিকিট পড়বে হচ্ছে 250 টাকা করে পার হেড। তবে আর একটা জিনিস মনে রাখুন, যদি 6 বছরের নিচে কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে দুই ক্ষেত্রেই টিকিটদের মূল্য দিতে হবে 150 টাকা করে। আর 3 বছরের নিচে হলে বাচ্চারা কিন্তু সম্পূর্ণ ফ্রি। তবে বাচ্চারা 6 বছর নিচে বাচ্চারা গ্লাস ব্রিজ বা সাসপেনশন ব্রিজে কিন্তু উঠতে পারবে না। এটা রিসেপশন কাউন্টার আছে। চলুন আর কি কি প্রসিডিওর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। নেচার সাফারি, ঠিক আছে। খুব সুন্দর কিন্তু ব্যবস্থাপনা। এই রিসেপশন কাউন্টার থেকে আপনাদেরকে এই যে গোল এরিয়াটা আছে, এই গোল এরিয়া থেকে ডান দিকে প্রথমে যেতে হবে নেচার সাফারির জন্য, আর বাঁ দিকে হচ্ছে জু সাফারি। সেটা আপনাদের রেসপেক্টিভলি আপনারা যেটা যেভাবে করতে চাইছেন। যদি আগে জু করেন তাহলে আগে জুতে আসবেন, আগে নেচার করলে আগে নেচারে যাবেন। বাট আমরা যেহেতু আগে নেচার সাফারিটা বুক করেছি, সেই জন্য আমরা নেচার সাফারিটার দিকেই এগিয়ে যাচ্ছি। বাঁহাতে যে জায়গাটা, এখানে জু সাফারি, এখানে আমরা দুটোর সময় আসবো। আপাতত আমরা নেচার সাফারির দিকে এগিয়ে যাচ্ছি। রিসেপশনের যে গোলের এটা, সেখান থেকে এসে এটা কিন্তু হচ্ছে নেচার সাফারির গেট। এই গেট থেকে ডান দিকে বেঁকে যেতে হবে আমাদেরকে। ডান দিকে বেঁকিয়ে এই যে গাড়িগুলো সামনে দেখতে পারবেন, এখানে কিন্তু গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। নেচার সাফারি বাসগুলো দাঁড়িয়ে আছে। এই বাসে করে কিন্তু নেচার সাফারি হবে। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। এখানে লাইন পড়ে রয়েছে, গাড়ি আসবে, তারপরে কিন্তু আবার আমাদের বাসে উঠতে হবে। কতক্ষণ কিউতে দাঁড়াতে হবে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না। যাই হোক, আমাদের টাইম 11টায়, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা 41। বাসে ওঠার আগে কিন্তু ফাইনাল চেকিং। আমরা অনলাইনে বুকিং করেছিলাম স্লট অনুসারে, তারা কিন্তু এগুলোকে টিকিট ফাইনালি এবার চেক করে টিকমার্ক করে গেছে। আর দাঁড়িয়ে আছি আপাতত কিউতে। বাস আসলে বাসে উঠতে হবে। সবাই রয়েছে এখানে। এই যে পুচকি, এখানে পুচকি দাঁড়িয়ে আছে। আর এই যে গোগল ওটা করছে। এই গোগলের বন্ধু আমাদের মানতাই, মেশো, মাসি, প্রতাপদা, দিদি। আর এই যে কিউ, লম্বা কিউ রয়েছে। এই যে সিরিয়াল নাম্বারটা ঢুকছে বাসের 5 নম্বর, এইটাই কিন্তু আমরা এবার উঠবো। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যখন কিউতে দাঁড়াবেন সেখানে কিন্তু আধা ঘন্টা 40 মিনিট আগে চলে আসবেন, কারণ টাইম কিন্তু আধা ঘন্টা 40 মিনিট এরকম করে লাগছে এক একটা বাসে ওঠার জন্য। চলুন, এনজয় হবে, প্রচুর ফান হবে। দেখি কি কি আছে আর কি কি আপনাদেরকে আমরা উপহার দিতে পারি। ঘড়ির সময় এখন 11টা 10। আমাদের স্লট ছিল 11টায়, 10 মিনিট দেরি হয়েছে। তো যাই হোক, শুরু করলাম আমরা নেচার সাফারি। আর বাসগুলো বলতে গেলে এখানে এই যে ট্রাভেলার যেগুলো থাকে, ফোর্স ট্রাভেলারের ওই 27 সিটারের যে বাসগুলো আছে, সেই বাসগুলো করে কিন্তু নিয়ে যাওয়া হয়। নেচার সাফারির ড্রপ পয়েন্টে আমরা চলে এসেছি।
এই বাসে করে আমরা আসলাম। মোটামুটি কিন্তু পিক আপ পয়েন্ট থেকে ড্রপ যেখানে করছে সেটা কিন্তু প্রায় অনেকটাই দূরত্ব, প্রায় 7-8 কিলোমিটার কিন্তু আপনাদেরকে এই বনবিভাগের গাড়ি করে চলে আসতে হবে। এবার এখান থেকে আমরা এন্ট্রি নেব নেচার সাফারিতে। ফাইনালি কিন্তু এখানেও আর একবার টিকিটটা চেকিং হচ্ছে। আমরা এই 8 জন চলে এসেছি। আর এখানে হচ্ছে ওই ফ্রেশ টয়লেট খাওয়া দাওয়ার জায়গা এখানে আছে। যেখানে আমাদের ড্রপ করা হলো সেই ড্রপিং এর যে গেটটা আছে সেই গেট থেকে 50 মিটার আসলে কিন্তু এখানে আর একটা কিউ পড়বে। এই কিউটা হচ্ছে গ্লাস ব্রিজ আর সাসপেনশন ব্রিজ দেখার জন্য, যেটা আমাদের টিকিটের মধ্যে ইনক্লুড আছে। এখানে টোকেন ওয়াইজ দিতে হচ্ছে, টোকেনে ওয়াইজ গ্রুপ ওয়াইজ আর কি টোকেন আসে, সেই টোকেন নাম্বার ডাকলে উপরে যেতে পারবেন। আর এখানে কিছু গল্ফ কার বা ইলেকট্রিক টোটো ব্যাটারি গাড়ি দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলোতে যদি আপনারা মানে যান তাহলে 3 কিলোমিটার দূরে যেগুলো আর কি অ্যাক্টিভিটিস আছে সেই অ্যাক্টিভিটিসের জন্য যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পার হেড 20-40 টাকা, মানে যাতায়াত মিলিয়ে 40 টাকা দিতে হবে, দিলে আপনারা অ্যাক্টিভিটিসও যেতে পারেন। দেখুন এখানে রয়েছে জিপ লাইন, ক্যাম্প এরিয়া, জিপ বাইক, রাইফেল শুটিং, আর্চারি, ওয়াল ক্লাইম্বিং, বাটারফ্লাই গার্ডেন, ক্যাকটাস গার্ডেন, এই সমস্ত কিছু কিন্তু 3 কিলোমিটার এই রাস্তা ধরে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে এই ব্যাটারি ভেহিকেলগুলোতে উঠতে হবে। এটা হচ্ছে গ্লাস ব্রিজে ওঠার এন্ট্রি পয়েন্ট। এই জায়গা থেকে যেতে হবে। তবে এখানে ওঠার বা গ্লাস ব্রিজে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু নিয়ম আছে। প্রথম কথা হচ্ছে যে এক একটা গ্রুপে 10 থেকে 12 জন করে ওনারা সিলেক্ট করে দেন, সেইভাবে যেতে হয়। বাট পার গ্রুপ ভেতরে কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি থাকতে পারবে না। যদি 4 মিনিটের বেশি থাকে তাহলে কিন্তু একটা পয়েন্টে স্ট্রিক্টলি মেনটেন করেছে, মেবি চার্জ বা পেনাল্টি হতে পারে। আর একটা নোটিসেবল জিনিস যেরকম বলেছিলাম যে 6 বছরের নিচের বাচ্চারা কিন্তু কোনো মতেই অ্যালাউ নয়। যে 6 বছরের উপরে বাচ্চাদের হাইট কিন্তু মিনিমাম 4 ফুটের উপরে হতে হবে। যদি 4 ফুটের উপরে না হয় তাহলে কিন্তু 6 বছরের উপরে বয়সের বাচ্চা হলেও কিন্তু গ্লাস ব্রিজে অ্যালাউ হবে না। সেক্ষেত্রে আপনাদের কিন্তু টিকিটের টাকাটা ফালতু যাবে। এগুলো মাথায় রাখুন আর এনজয় করুন, ভেতরে লাফালাফি করবেন না। ভেতরে গিয়ে কিন্তু আমরা এই গ্লাস ব্রিজ এবং তার সারাউন্ডিংসের অপরূপ নৈসর্গিক যে সৌন্দর্যটা আছে সেটা সবাই মিলে উপভোগ করব। ফাইনালি গ্লাস ব্রিজের দোরগোড়ায় চলে এসেছি। অনেকক্ষণ কিন্তু কিউতে ছিলাম আমরা বন্ধুরা। তো যাই হোক, আপাতত রাজগীর নেচার সাফারির গ্লাস ব্রিজের সামনে আমরা চলে এসেছি। এগুলো হচ্ছে কিন্তু কাঁচের স্টেপ পুরো, আর এই যে হচ্ছে কাঁচের ফ্লোর। এই হচ্ছে গ্লাস ব্রিজে হাঁটার অভিজ্ঞতা, বেশ ভালো লাগছে। ফাইনালি কিন্তু রাজগীর নেচার যে সাফারি সেখানে গ্লাস ব্রিজের উপর আমরা সবাই চলে এসেছি। এন্টার ফ্যামিলি মেম্বার। ক্যামেরার পেছনে বরুণ রয়েছে, ওই জন্য বরুণকে দেখা যাচ্ছে না। আর পিছনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বৈরবগিরি, মানে বৈভবগিরি পর্বত। এটাও একটা রেঞ্জ। পুরো রাজগীরকে যে 5টা পর্বতের কথা বলা হয়, এখানে একটা রয়েছে, এই সামনে 2টো, পিছনে একটা, আরো 3টে এই সাইড দিয়ে সবকিছু দিয়ে রয়েছে। বেশ ভালো এনজয়েবল জায়গা। এই আপাতত সাসপেনশন ব্রিজ, এখান দিয়ে বেরোতে হবে। যতদূর মনে হচ্ছে এর আগে যে ব্রিজটা সেটা রিপেয়ারিং হচ্ছে, ওটা অ্যাকচুয়াল সাসপেনশন ব্রিজ, এটা একটা এক্সিট পয়েন্টের ব্রিজ। যাই হোক, এটাকে আপাতত সাসপেনশন ব্রিজ বলে চালিয়ে দেওয়া হলো। এই সব কিছু করা হয়ে গেল, গ্লাস ব্রিজ হয়ে গেল, সাসপেনশন ব্রিজ করে নিয়ে এইবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে ওয়াইল্ড লাইফ সাফারি বা জু সাফারি করতে। এটা হচ্ছে রাজগীরের একদম নেচার সাফারির এন্ট্রি পয়েন্টে রয়েছে। স্পষ্টভাবে লেখা আছে আই অ্যাম অ্যাট নেচার সাফারি রাজগীর বিহার। ভালো লাগবে। তবে একটা জিনিস খারাপ লাগলো যে এতক্ষণ কিউতে দাঁড়িয়ে গ্লাস ব্রিজে মাত্র 2 মিনিট। ইট ইজ নট ফেয়ার ব্রো। আর সাসপেনশন ব্রিজের রিপেয়ারিং কাজ চলছে, এক্সিট ব্রিজ থেকে সাসপেনশন ব্রিজ বলে চালিয়ে দেওয়া হয়েছে। এছাড়া এখানটাতে কিন্তু আপনাদের বেশ একটা ভালো সময় কাটবে। আসুন এনজয় করুন এই নেচার সাফারি। নেচার সাফারি কমপ্লিট করে এবার জু সাফারিতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের স্লট ছিল 2টোয়, এখন 2টো 2:30 বেজে গেছে, প্রচুর সময় চলে গেছে। যাকে এখানে তো 8 आदमी 8 सब आए हुए हैं। हाँ सब आए हैं। आगे जाने के बाद राइट साइड में जाने से। হ্যাঁ, এখানে কিন্তু প্রথমবার জু সাফারি টিকিটটা চেক হলো। এখান থেকে এবার যেতে হবে সামনে ডান দিকে গিয়ে, আবার ওখান থেকে গাড়ি ধরতে হবে। ওনারা বলেছিলেন 3টের মধ্যে চলে আসতে, আমরা 3টের মধ্যে ঢুকে গেছি। এবার বাঘ ভাল্লুক দেখা দেখির পালা। এটা কিন্তু হচ্ছে রাজগীর জু সাফারির মানে সাফারি প্লাজার পিক আপ পয়েন্ট। এখান থেকে যেতে হবে। এখানেও আমাদের আবার কিউতে একটু দাঁড়াতে হবে।
486 में लेंगे तब आएगा। हाँ तब 486 अभी कितना चल रहा है? अभी कैंटीन में थोड़ा बहुत খুব বেশিক্ষণ কিন্তু এখানে কিউতে আমাদের বসতে হয়নি, মানে ম্যাক্সিমাম আধা ঘন্টা মতো বসেছিলাম, তারপরে কিন্তু জায়গা পেয়ে গেছি। বাট আনফরচুনেটলি আমরা একটু পিছনের দিকে সিট পেয়েছি বাসে। বড় বড় স্ক্রিন আছে, যদি কিছু দেখতে পাই আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। देखिए आप लोग 2 मिनट के लिए ध्यान दीजिएगा। अभी देखिए हम लोग राजगीर जू सफारी के सफर पर निकले हैं, जिसमें आपका 1 घंटे का वक्त लग सकता है। बस के लिए इंस्ट्रक्शन होगा कि बस में कोई भी चीज खाना या पीना अलाउड नहीं है, सिवाय ड्रिंकिंग वाटर के आप पानी ले सकते हैं। शीशे पे नॉक नहीं करना है, शोर बिल्कुल भी नहीं करनी है, और कैमरे का फ्लैशलाइट बंद करके फोटो या वीडियो आप बना सकते हैं। हम लोग चल रहे हैं सफारी करने के लिए। सफारी यानी आप जंगल घूमने के लिए चल रहे हैं। तो इस सफर के दौरान आपको एनिमल दिख भी सकता है या एनिमल नहीं भी दिख सकता है, क्योंकि आप एक जगह पे कैद है और एनिमल आजाद है। यहाँ पे 5 ही जानवर है, लायन, टाइगर, लेपर्ड, बियर और डियर। ये 5 एनिमल यहाँ पे हैं 3 तरीके के, हर्बीवोरस मतलब शाकाहारी, सर्वाहारी और मांसाहारी। 3 तरीके के एनिमल्स को रखा गया है। अभी हम लोग चल रहे हैं डियर वाले जोन में, हिरन वाले जोन में चल रहे हैं। तो यहाँ पे 500 के रेंज में हिरन है, तो यहाँ पे तो आपको आसानी से दिख जाएगा। लेकिन लायन, टाइगर, लेपर्ड और बियर में चलेंगे, वहां पे संख्या 2, 4, 6, 8 में है, तो वो नहीं भी दिख सकते आपको। इसलिए ध्यान से देखते हुए चलिएगा। देखिए कुछ नहीं है। রাজগীরের জু সাফারি কিন্তু একদম মন পুরো খুশ করে দিয়েছে, কিছু বলার নেই। এখানে 5 রকমের অ্যানিম্যাল নিয়ে জু সাফারিটা হয়েছে, আপনাদেরকে আগেও বলেছি। ওই বাঘ আছে, লেপার্ড আছে, সিংহ আছে, ভাল্লুক আছে আর হরিণ আছে। ফরচুনেটলি সব কটা অ্যানিম্যাল কিন্তু চাক্ষুষ করতে পেরেছি আমরা। ব্যাস আজকের সারাটা দিনে নেচার সাফারি, জু সাফারি করে ফেললাম রাজগীরে। নেচার সাফারিও খুব কিন্তু ভালো, তবে ওই যে বললাম একটু ডিমেরিট। বাট জু সাফারি কোনো একটা জায়গাতে থাকলেই অ্যানিম্যাল সাফারি বা জু সাফারিকে কিন্তু অনেকটা বেশি নাম্বার দেব। টোটাল যদি 100 থাকে, এখানে জু সাফারি যদি 198 পায়, তাহলে নেচার সাফারি কিন্তু 100তে 80 পাবে। যাই হোক, এই ছিল আমাদের রাজগীরের জু সাফারি আর নেচার সাফারির ভ্রমণ বৃত্তান্ত। যদি এই ভ্রমণ বৃত্তান্তটা আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।